আচ্ছা দেখো, আমরা কেমিস্ট্রি অর্থাৎ অর্গানিক কেমিস্ট্রির দ্বিতীয় পার্টে আমরা হাজির হয়েছি এবং এই পার্টটা দেখব। এই পার্টটা অনেকটা ইম্পর্ট্যান্ট একটা পার্ট হবে। এবং দেখো, বেসিক্যালি আমরা অর্গানিক কেমিস্ট্রির কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ, বেসিক্যালি আমাদের যা অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেন, বিভিন্ন ভার্সিটির কোশ্চেন থেকে এগুলো নেওয়া হয়েছে, কোশ্চেনগুলো একটু কালেক্ট করা হয়েছে। সো দেখো, এই কোশ্চেনটা অনেকটা ইম্পর্ট্যান্ট এবং এই কোশ্চেনে কী বলেছে দেখো, এ যৌগ ওজনের সাথে বিক্রিয়া করে এসিটালডিহাইড এবং এসিটোন উৎপন্ন করে। অর্থাৎ এসিটালডিহাইড মানে কি, অর্থাৎ একটা এলডিহাইড তৈরি করে, একটা এলডিহাইড, এবং কী হবে এসিটোন মানে কিটোন, সিও গ্রুপ তৈরি করবে, অর্থাৎ সিও, অর্থাৎ এসিটোন এবং কিটোন উৎপন্ন করে। তাহলে এই যৌগটি কী, অর্থাৎ আমাদের কী দেওয়া আছে বেসিক্যালি, অর্থাৎ আমাদের উৎপাদ দেওয়া আছে, উৎপাদ, কিন্তু বিক্রিয়ক দেওয়া নাই। বিক্রিয়ক এ থেকে আমাদের দুইটি উৎপাদ পাওয়া গেছে, একটা হলো এসিটালডিহাইড বা অর্থাৎ আমাদের এলডিহাইড, আরেকটা কি পাওয়া গেছে, কিটোন বা এসিটোন। সো আমাদের যে উৎপাদ অর্থাৎ আমাদের যে বিক্রিয়ক, এই বিক্রিয়কটা নির্ণয় করতে হবে। সো আমরা কি জানি, এসিটালডিহাইড হতে হলে আমাদের কয় কার্বন হতে হবে? সো বন্ধুরা, অবশ্যই 2 কার্বন থাকতেই হবে, কারণ 2 কার্বন আমাদের থাকতেই হবে। এবং কিটোন উৎপন্নের ক্ষেত্রে আমাদের 3টি কার্বন থাকতেই হবে, কারণ 3 কার্বন ছাড়া কিটোন হতে পারে না, কারণ কি সিও অংশটা মাঝে থাকতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের অর্থাৎ আমাদের 2 কার্বনের অ্যালডিহাইড এবং 3 কার্বনের যদি আমরা একটা কি তৈরি করি, যদি আমরা একটা যৌগ তৈরি করি। সো দেখো, অর্থাৎ 2 কার্বনের অ্যালডিহাইড অর্থাৎ ইথানালডিহাইড, আরেকটা কি হবে, CH3CO, মানে কি বন্ধুরা দেখো, অর্থাৎ আমাদের 3 কার্বন বিশিষ্ট কার্বন, এটাকে যদি আমরা একটু রিঅ্যারেঞ্জ করে লিখি। সো দেখো, এই অংশটাকে আমরা কিভাবে লিখবো, এই অংশটাকে আমরা লিখবো CH বন সি, এখানে অক্সিজেন ডাবল বন এখানে দিলাম, এবং এখানে যে একটা হাইড্রোজেন ছিল, এই হাইড্রোজেনটা এখানে দিলাম। অনুরূপভাবে এখানে এই অংশটা আমরা লিখবো, অর্থাৎ সি ডাবল বন ও, আমাদের এখানে কি ছিল, আমাদের এখানে একটা ছিল, দেখো এখানে CH3 একটা ছিল, আরেকটা কি ছিল, CH3। এই অংশটাকে একটু রিঅ্যারেঞ্জ করে লিখলাম। সো লেখার পর আমরা কি করব, এই যে অংশটুকু ছিল, অর্থাৎ আমাদের যে এই অংশটুকু ছিল, অর্থাৎ সিও, এই অংশটুকু আমরা বাদ দিয়ে একটা কি করব, দ্বিবন্ধন অংশ ক্রিয়েট করব। অর্থাৎ এই দুইটি অংশ বাদ দিয়ে আমরা কি করব, একটা দ্বিবন্ধনযুক্ত অংশ ক্রিয়েট করব। সো এই দুটি যদি বাদ দেই, অর্থাৎ বন্ড ডাবল বন্ড ও, এবং অর্থাৎ অ্যালডিহাইড এবং কিটোনের যদি ডাবল বন্ড ও যদি আমরা বাদ দিই, তাহলে এখানে কি থাকবে, এখানে দেখো, এখানে থাকবে আমাদের কি থাকবে, CH3, এখানে কি থাকবে, CH3 বন্ড CH। আর এখন এই দুইটি যাওয়ার পর আমরা একটা ডাবল বন্ড দিব, মাঝে একটা ডাবল বন্ড দেওয়ার পর এখানে কি থাকবে, সি, আরেকটা কি থাকবে, CH3, এখানে থাকবে CH3, আরেকটা থাকবে CH3। সো আমাদের যৌগটা কি হবে, তাহলে বেসিক্যালি যৌগটা কত হবে, এখানে কয় কার্বন বিশিষ্ট, দেখো 1 2 3 4, আমাদের 4 কার্বন বিশিষ্ট যৌগ। এবং 4 কার্বন বিশিষ্ট যৌগ যদি এটাকে একটু নাম্বারিং করি, তাহলে আমাদের যৌগটা কি হবে, যেহেতু সোজা শিকলটাই আমরা কি করব, কাউন্ট করব। অর্থাৎ আমাদের বেসিক্যালি এখানে কার্বন করা আছে 2টি। সো আমরা যদি এখান থেকে নাম্বারিং করি 1 2 3, তাহলে আমাদের যৌগটা কি হবে, এখানে দেখো, আমাদের নাম্বারিং করতে হবে এই দিকে, কারণ এই দিকে শাখা শিকল বেশি, যেদিকে শাখা শিকল এবং দ্বিবন্ধন নিকটে হবে সেই দিক থেকে আমাদের কি করতে হবে, গণনা করতে হবে। যেহেতু এই দিকে শাখা শিকল নিকটে এবং দ্বিবন্ধন এই দিকেও সমান হয় এবং এই দিক থেকেও সমান হয়, কিন্তু শাখা শিকল এই দিকে বেশি হয়। আমরা যদি একটা এখান থেকে গণনা করলে এটা আমাদের শাখা হবে, এখানে শাখা হয়, এটা আমরা নাম্বারিং করব 1 2 3 4। তাহলে আমাদের যৌগটা কি হবে, দেখো, তাহলে আমাদের 2 নম্বর কার্বনে একটা কি হবে, 2 নম্বর কার্বনে একটা শাখা শিকল থাকবে, তাহলে কি হবে, 2 মিথাইল। তাহলে আমাদের যৌগটার নাম হবে 2 মিথাইল। কত নম্বর কার্বন, দেখো কার্বন কয়টা আছে, 4টা। তাহলে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। তাহলে আমাদের যৌগটা কি হবে, যেহেতু দ্বিবন্ধন, তাহলে কি হবে, বিউটিন। তো কত নম্বর কার্বনে দ্বিবন্ধন আছে, 2 নম্বর কার্বনে, তাহলে কি হবে, 2 মিথাইল বিউটিন 2। সোফার আমরা বুঝতে পেরেছি। সো এইরকম টাইপের যদি ম্যাথে, অর্থাৎ এইরকম টাইপের কোনো MCQ টাইপের যদি আসে, তাহলে আমরা কি করব, অবশ্যই
আমরা যে যৌগ উৎপাদ দুইটি থাকবে সেই উৎপাদ দুইটিকে লিখব, লেখার পর একটা রিঅ্যারেঞ্জ করে লিখব। রিঅ্যারেঞ্জ করে লেখার পর আমাদের যে ডাবল বন্ড ওটা অর্থাৎ অ্যালডিহাইড এবং কিটোনের অথবা অ্যালডিহাইড যে পার্ট দুটি থাকবে তাকে আমরা কী করব, ডাবল বন্ড ওটা বাদ দিয়ে উভয় পক্ষ থেকে ডাবল বন্ড ও বাদ দিয়ে আমরা একটা মাঝে একটা ডাবল বন্ড দেবো এবং অর্থাৎ সমান চিহ্নের ডানে ভাবে যেগুলো থাকবে সেগুলো নিয়ে লিখবো। লেখার পর আমাদের যে বেসিক্যালি অর্থাৎ যেটাই থাকবে সেটাই আমাদের কাঙ্ক্ষিত এক্সাক্ট অ্যান্সার হবে। তো আশা করি বুঝতে পারছি। যদি আমরা আরেকটু কী করি, যদি আমরা এটা এমসিকিউ এর ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করতে পারবো। সো যদি রিটেনে আসে তাহলে আমরা কী করব, সেহেতু আমরা কী করব, যেহেতু আমাদের অ্যালডিহাইড এবং কিটোন উৎপন্ন হয়েছে, আমরা কি জানি বেসিক্যালি অর্থাৎ অ্যালডিহাইড এবং কিটোনের ক্ষেত্রে ধরলাম আমাদের এই যৌগটা কত হবে, সেটা আমরা জানি না। সো আমরা ধরলাম এই যৌগটা কত হবে, এই যৌগটা ধরলাম অর্থাৎ আমরা এই যৌগটা কত ধরলাম এই যৌগটা 2 মিথাইল বিউটিন 2 ধরলাম, এই যৌগটা 2 মিথাইল বিউটিন 2। যদি এটাকে ওজোনোলাইসিস করি, করলে তাহলে আমাদের কি করতে হবে, অর্থাৎ আমরা কি করব, ওজোনোলাইসিস করব। যদি আমরা ওজোনোলাইসিস করি তাহলে আমাদের কি হবে, যদি আমরা ওজোনোলাইসিস করি কিসের উপস্থিতিতে আমরা ওজোনোলাইসিস করব, দেখো এখানে কি ক্লোরোফর্ম অর্থাৎ ক্লোরোফর্মের উপস্থিতিতে যদি আমরা ওজোনোলাইসিস করি, অর্থাৎ এটাকে বেসিক্যালি বলা হয় ঘরবাড়ি রিয়াকশন, অর্থাৎ ঘরবাড়ি রিয়াকশন। তাহলে আমরা কি করব, কার্বন এবং কার্বনটা দিব, দেওয়ার পর আমাদের কার্বনের কয়টা হাত থাকে, বেসিক্যালি কার্বনের হাত থাকে 4টা। এইদিকে একটা হাত দেবো, এখানে থাকবে ও, এইদিকে একটা হাত, তাহলে এই কার্বনের একটা হাত গেল। এখন আরও কয়টা হাত থাকবে, আরও 3টি হাত থাকবে। সো এই 3টি হাতে এখানে হাত কয়টা আছে, এখানে 2টি হাত, যেহেতু এখানে 2টি যৌগ আছে এই কারণে 2 হাতে 2টি যৌগ বসে দিলাম, তাহলে কত হবে CH3H আমরা বসে দিলাম এবং 3টি হাত পূরণ হয়ে গেল। এখন আরেকটি হাত এটার সাথে আমরা যুক্ত করে দিলাম। সো আশা করি বুঝতে পারছি। এবং এই কার্বনের ক্ষেত্রে এই দিকে একটা হাত গিয়েছে, আরেকটা কয়টা হাত থাকবে, 3টি হাত থাকবে। সো এই দিকে একটা হাত দিয়েছি অলরেডি, তাহলে আমাদের দুইটি যে মিথাইল মূলক আছে সেই মিথাইল মূলক এইদিকে দিলাম এবং আমাদের এখানে নিচে একটা কী দেবে, অক্সিজেন দিতে হবে। এইভাবে একটা কাঠামো তৈরি করতে হবে, স্ট্রাকচার তৈরি করতে হবে। এই টাইপের একটা কনফিগারেশন আমাদের কী করতে হবে, ক্রিয়েট করতে হবে। সো এই টাইপের কনফিগারেশন হওয়ার পর এই পরবর্তী যৌগকে আমরা কী করব, অর্থাৎ পানির উপস্থিতিতে জিঙ্কের সাহায্যে যদি আমরা বিক্রিয়া দিই তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে আমাদের উৎপাদ দুটি দেওয়া ছিল সেই উৎপাদ দুটি বের হয়ে আসবে। যদি রিভার্স প্রশ্নটা করে তাহলে আমরা কি করব, এই বিক্রিয়াটা কিভাবে নেব, এই দিক থেকে যে অংশগুলো আছে সেই দিকে একবার নেব, এই দিক থেকে যে অংশগুলো আছে সেই দিকে নেব। দেখো এই দিক থেকে অংশগুলো কি আছে, অর্থাৎ CH3CHO অর্থাৎ CH3CHO অংশ পাবো। আর এই দিক থেকে কি পাবো, পাবো CH3CO CH3। এই যে আমাদের পরবর্তীতে পাবো CH3CO CH3। যদি আমাদের অর্থাৎ রিভার্স যদি কোশ্চেনটা করতো, অর্থাৎ 2 মিথাইল বিউটিন 2 থেকে কোন যৌগ উৎপাদ পাওয়া যাবে, তাহলে আমরা কি করব, এই অনুযায়ী আমরা ঘরবাড়ি রিয়াকশন অর্থাৎ ওজোনোলাইসিসের মাধ্যমে আমরা কি করতে পারি, বিক্রিয়াটা কাঙ্ক্ষিত শনাক্ত করতে পারি। সো ফার আমরা বুঝতে পারছি। সো দেখো আমরা দ্বিতীয় নম্বর কোশ্চেনে চলে যাবো এবং দ্বিতীয় নম্বর কোশ্চেনটা অনেকটা ইম্পর্টেন্ট এবং আসার মতো। সো দেখো নিম্নের বিক্রিয়ায় সঠিক উৎপাদ কোনটি, অর্থাৎ এখানে কি আছে, সায়ানাইড আছে, অর্থাৎ মিথাইল সায়ানাইড যে কোনো সায়ানাইড কি যে কোনো সায়ানাইডকে যদি আমরা কি করেছি এখানে হাইড্রোজেন সংযোগ মানে কি, বিজারণ করা। হাইড্রোজেন সংযোগ মানে কি, বিজারণ করা। আর অক্সিজেন সংযোগ মানে কি, জারণ করা। অর্থাৎ যে কোনো সায়ানাইডকে, অর্থাৎ আমরা লিখতে পারি যে কোনো নাইটকে যদি আমরা বিজারিত করি, যে কোনো সায়ানাইডকে বিজারিত করলে আমাদের কি উৎপন্ন হবে, অলওয়েজ আমাদের কি হবে, অ্যামিন উৎপন্ন হবে। যে কোনো সায়ানাইডকে আমরা যদি কি করি, বিজারিত করি, তাহলে অলওয়েজ আমাদের কি উৎপন্ন হবে, অ্যামিন উৎপন্ন হবে। সো এখানে দেখো, এখানে আমাদের অ্যালকাইল সায়ানাইডকে আছে, এই অ্যালকাইল সায়ানাইডকে যদি আমরা 4 অণু হাইড্রোজেনের উপস্থিতিতে বিজারিত করলে, অর্থাৎ বিজারিত করা হয়েছে কার দ্বারা, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট
লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটের উপস্থিতিতে ইথার যৌগের উপস্থিতিতে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটকে যদি ইথার যৌগের উপস্থিতিতে কী করি, অর্থাৎ বিজারিত করি, তাহলে আমাদের কী উৎপন্ন হবে, অর্থাৎ অ্যামিন উৎপন্ন হবে। অর্থাৎ যত কার্বন বিশিষ্ট অ্যামিন নিয়েছি, অর্থাৎ যত কার্বন বিশিষ্ট কার্বন নিয়েছি তার চেয়ে 1 কার্বন বিশিষ্ট অর্থাৎ উৎপাদ আমাদের উৎপন্ন হবে। এটাকে কি বিক্রিয়া বলা হয়, আরোহ বিক্রিয়াও বলা হয়। এখানে কি বিক্রিয়া বলা হয়, কারণ আরোহ বিক্রিয়াও বলা হয়, আরোহ পদ্ধতিও বলা হয়। কারণ আরোহ পদ্ধতি বেসিক্যালি কি, এখানে অর্থাৎ যত কার্বন নিয়েছি, অর্থাৎ এখানে কয় কার্বন নিয়েছি দেখো 2 কার্বন, অর্থাৎ 1 কার্বন নিয়েছি 2 কার্বন বিশিষ্ট উৎপাদ পেয়েছি। 1 কার্বন নেওয়ার কারণে আমরা 2 কার্বন বিশিষ্ট উৎপাদ পেয়েছি। আমরা যদি 2 কার্বন নিতাম তাহলে আমাদের কি হতে হবে, 3 কার্বন বিশিষ্ট একটা উৎপাদ তৈরি হবে। সো বেসিক্যালি আমরা এই উৎপাদ থেকে আমরা বুঝেছি, অর্থাৎ যে কোনো সায়ানাইডকে যদি আমরা বিজারিত করি, ইথারের উপস্থিতিতে অ্যালুমিনিয়াম হাইড্রেটের সাহায্যে যদি আমরা বিজারিত করি, যত কার্বন বিশিষ্ট অর্থাৎ সায়ানাইডকে বিজারিত করব তার চেয়ে 1 কার্বন বিশিষ্ট বেশি উৎপাদ অর্থাৎ অ্যামিন আমাদের উৎপন্ন হবে। এটা বেসিক্যালি আমাদের কি একটা আরোহ পদ্ধতি। সোফার আমরা এটুকু বুঝতে পেরেছি এবং আমাদের কত নম্বর অপশনের সাথে মিলে যাবে। সো দেখো এখানে 2 কার্বন বিশিষ্ট অর্থাৎ মিথাইল সায়ানাইডকে নিয়েছি, তাহলে আমাদের কি হবে, ইথাইল অর্থাৎ ইথাইল অ্যামিন আমাদের তৈরি হবে। এবং ইথাইল অ্যামিন এখানে কত নম্বর আছে, গ নম্বর অপশনে আছে। সো আশা করি আমরা বুঝতে পারছি, অর্থাৎ আমাদের যে অর্থাৎ পদ্ধতিটা ছিল এবং বেসিক্যালি আমরা বুঝতে পারছি। এবং যে কোনো সায়ানাইডকে বিজারিত করলে কি হয় এবং কি করলে জারিত করলে কি হয় এবং অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করলে কি হয় সেটা তোমরা আমাদের প্লেলিস্ট থেকে দেখতে পারো। সো দেখো সোফার আমরা এইটুকু বুঝতে পেরেছি। আমরা দেখো আমাদের পরবর্তী অংশে চলে যাব এবং পরবর্তী অংশটা অনেকটা ইম্পর্টেন্ট। এবং আমাদের কি বলছে অর্থাৎ এই প্রবলেমটা কি বলছে, গিগনার্ড বিকারককে যদি কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করলে কোনটি উৎপন্ন হবে। সো দেখো এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। গিগনার্ড বিকারক বেসিক্যালি কি, গিগনার্ড বিকারক বেসিক্যালি অর্থাৎ অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে যে কোনো অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে আমরা কী বলবো, গিগনার্ড বিকারক বলবো। সো আশা করি এটুকু আমাদের বেসিক ধারণা আছে। এই বেসিক অর্থাৎ আমরা যদি অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে কার সাথে যদি বিক্রিয়া করি, যদি কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করি, অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের যদি আমরা স্ট্রাকচারটা একটু ভেঙে লিখি তাহলে কী হবে, C++, অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের আমরা গাঠনিক স্ট্রাকচারটা এখানে লিখলাম। এটাকে যদি আমরা বিক্রিয়া করি, অর্থাৎ অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে কার্বন ডাই অক্সাইডের সাথে যদি আমরা বিক্রিয়া করি তাহলে কী উৎপন্ন হবে, বেসিক্যালি আমাদের উৎপন্ন হবে দেখো আমাদের যে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডের ধনাত্মক পার্ট, অর্থাৎ অ্যালকাইল ম্যাগনেসিয়ামের হ্যালাইডের আমাদের ধনাত্মক পার্টটা হবে আর এবং ঋণাত্মক পার্টটা হবে Mgx-। সো আমাদের কি হবে, এখানে হাইড্রোজেনের একটা হাত ক্রিয়েট হবে, এখানে হাইড্রোজেনের 2টি হাত ভাঙা হবে। এই একটি হাতে আমাদের কি হবে, একটি হাতে আমাদের যেহেতু কার্বন এখানে কি অক্সিজেন এখানে কি, সো আমাদের একটু ভুল হয়েছে, এখানে ঋণাত্মক অংশ অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডের ঋণাত্মক অংশ R- এবং ধনাত্মক অংশ Mgx+। এখানে দেখো অক্সিজেন যেহেতু আমাদের কি মাইনাস, সেহেতু আমাদের অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডের যে ধনাত্মক অংশটা এখানে অক্সিজেনের সাথে যুক্ত হবে এবং যুক্ত হয় কি তৈরি করবে, দেখো এখানে OMgx এই টাইপের একটা যৌগ তৈরি হবে এবং আমাদের যে এখানে অক্সিজেন ছিল সেই অক্সিজেনটা এখানে থেকে যাবে এবং এখান থেকে সো দেখো এখানে যে আর এই আরটা কোথায় যে যুক্ত হবে, আরটা আমাদের অর্থাৎ এখানে আরটা আমাদের এই যে এখানে যুক্ত হয়েছে। সো দেখো এই যে কার্বনের এই অংশের সাথে আরটা যুক্ত হয়েছে, অর্থাৎ কার্বনের সাথে আরটা যুক্ত হয়েছে এবং অক্সিজেনের যে ঋণাত্মক অংশের সাথে অর্থাৎ আমাদের কি হয়েছে, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডের অর্থাৎ গিগনার্ড বিকারকের ঋণাত্মক অংশ যুক্ত হয়েছে এবং কার্বনের সাথে কি হয়েছে, ঋণাত্মক অংশটা যুক্ত হয়েছে। যুক্ত হওয়ার পরে এটাকে যদি আমরা আর্দ্র বিশ্লেষিত করি, আর্দ্র বিশ্লেষিত মানে পানির সহযোগে যদি আমরা এটাকে যদি আমরা উত্তপ্ত করি, পানির সহযোগে যদি আমরা বিক্রিয়া করি তাহলে কি উৎপন্ন হবে। সো দেখো এখানে বিক্রিয়াটা উৎপন্ন হবে R-C অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে।
অর্থাৎ আমাদের একটা কার্বনিক অ্যাসিড তৈরি হবে। অর্থাৎ কত কার্বন বিশিষ্ট কার্বনিক অ্যাসিড তৈরি হবে, অর্থাৎ যত কার্বন বিশিষ্ট আমরা কী নেব, অ্যালকাইল হ্যালাইড নেব, তত কার্বন বিশিষ্ট আমাদের কী হবে, যত কার্বন বিশিষ্ট আমরা কী নেব, যত কার্বন বিশিষ্ট অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড নিব, তত কার্বন বিশিষ্ট আমরা কী পাবো, তত কার্বন বিশিষ্ট আমরা কী পাবো, কার্বনিক অ্যাসিড পাবো। কার্বনিক অ্যাসিড প্লাস আমাদের কি হবে, এখানে একটা তৈরি হবে ম্যাগনেসিয়াম, এটা অলওয়েজ আমাদের কি হবে, ম্যাগনেসিয়াম OH টাইপের একটা যৌগ উৎপন্ন হবে। অর্থাৎ আমাদের যদি পানি সংযোগে বিক্রিয়া করাই তাহলে আমাদের যে OMgX এটা কি হবে, পানির যে ধনাত্মক অংশ, পানিকে যদি আমরা একটু ভেঙে লিখি তাহলে OH অর্থাৎ H+ আর একটা কী হবে OH-। তাহলে আমাদের এই অংশটা কি হবে, এই অংশটা OH- সাথে যুক্ত হবে, যে একটা হাইড্রোজেন থাকবে, সেই হাইড্রোজেন অংশটা আমাদের কি হবে, অর্থাৎ আমাদের কি হবে, অর্থাৎ OH এর সাথে যুক্ত হবে। সো বেসিক্যালি এটাই আমাদের অ্যান্সার। সো দেখো আমি যদি আবার একটু রিপিট করি তাহলে বিষয়টা তোমাদের কাছে আরও ক্লিয়ার হবে। যদি আমরা 1 ডিগ্রি অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড যদি নিই, যদি আমরা অ্যালকাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড যদি নিলাম, এই অ্যালকাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড কি যদি আমরা কি করি, কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া ঘটালাম, ধরলাম কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া ঘটালাম, তাহলে আমাদের কি উৎপন্ন হবে, আমাদের এই যৌগটা উৎপন্ন হবে। দেখো আমাদের অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডের যে ঋণাত্মক অংশটা সেটা কার্বনের এই অংশে যেয়ে যুক্ত হবে, তাহলে আমাদের কি উৎপন্ন হবে, এবং কার্বনের এই ঋণাত্মক অংশটা কার্বনের সাথে যুক্ত হবে, এখানে যুক্ত হলো, এবং এখানে আমাদের কি হলো, আমাদের MgCl যুক্ত হলো, এখানে যে দ্বিবন্ধনটা ছিল দ্বিবন্ধন যুক্ত অক্সিজেনটা যুক্ত হলো। যুক্ত হওয়ার পরে এই অংশটাকে যদি আমরা কি করি, আমরা যদি আর্দ্র বিশ্লেষিত করি, পানির সহযোগে যদি আর্দ্র বিশ্লেষিত করি তাহলে আমাদের কি উৎপন্ন হবে, অর্থাৎ আমাদের যে MgX অর্থাৎ Mg ক্লোরাইড পানির যে OH অংশ যে থাকবে, OH অংশের সাথে আমাদের কি হবে, যুক্ত হবে, OH অংশের সাথে যুক্ত হয়ে আমাদের কি তৈরি হবে, MgOH আর ক্লোরিন অংশ যুক্ত হবে, এবং বাকি যে অংশটা থাকবে, অর্থাৎ আমাদের বাকি অংশ থাকবে RCO, ওর সাথে আমাদের যে পানির যে H+ আছে সেই H+টা যুক্ত হবে, H+ যুক্ত হওয়ার পর আমাদের কি থাকবে, এখানে একটা ডাবল বন্ড OH থাকবে। এটাই আমাদের একটা কি তৈরি হবে, একটা কার্বনিক অ্যাসিড তৈরি হবে। এটা কত কার্বন বিশিষ্ট, 1 কার্বন বিশিষ্ট কার্বনিক অ্যাসিড তৈরি হবে। সো এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার হবে। সো আশা করি আমরা হোপফুলি এটুকু বুঝতে পারছি। সো এটাই আমাদের, অর্থাৎ গিগনার্ড বিকারকের সাথে যে কোনো যদি আমরা কার্বনকে বিক্রিয়া করাই তাহলে আমাদের কার্বন ডাইঅক্সাইডের সাথে গিগনার্ড বিকারকের সাথে যদি আমরা কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া করাই তাহলে আমাদের কী হবে, অলওয়েজ কার্বনিক অ্যাসিড তৈরি হবে, এবং যত কার্বন বিশিষ্ট অর্থাৎ আমাদের কী হবে, কার্বনিক অ্যাসিড তৈরি হবে। সো গিগনার্ড বিকারকের একটা ম্যাজিক আছে। সো দেখো যদি আমরা গিগনার্ড বিকারককে কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া ঘটাই, কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া ঘটালে আমাদের কি হবে, কার্বনিক অ্যাসিড তৈরি হবে, অলওয়েজ আমাদের কি হবে, কার্বনিক অ্যাসিড তৈরি হবে। এবং কার্বনিক অ্যাসিডকে যদি আমরা কি করাই, আবার কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া ঘটাই, কার্বনিক অ্যাসিডকে কার্বন ডাইঅক্সাইডের সাথে যদি আমরা বিক্রিয়া ঘটাই তাহলে কি হবে, আমাদের কি হবে, অ্যালডিহাইড অথবা কিটোন তৈরি হবে। এবং অ্যালডিহাইড বা কিটোনকে যদি আমরা কী করি, কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করাই তাহলে আমাদের কি হবে, অ্যালকোহল তৈরি হবে। এই অ্যালকোহলকে যদি আমরা কী করি, আবার কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করাই তাহলে আমাদের হাইড্রোকার্বন, তাহলে আমাদের কী হবে, হাইড্রোকার্বন তৈরি হবে। সো আশা করি এই ট্রিকটা তোমরা বুঝতে পেরেছো, অর্থাৎ যে কোনো MCQ টাইপের যে কোনো কোশ্চেনে তোমরা এটা ট্রিকটা কাজে লাগাতে পারো। অর্থাৎ অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে অর্থাৎ গিগনার্ড বিকারককে কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করলে অলওয়েজ আমাদের কার্বনিক অ্যাসিড তৈরি হবে, এবং কার্বনিক অ্যাসিডকে কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করা অ্যালডিহাইড বা কিটোন তৈরি হবে। এবং অ্যালডিহাইড বা কিটোনকে যদি আমরা কার্বন ডাইঅক্সাইড সহযোগে বিক্রিয়া করাই তাহলে আমাদের কী হবে, অ্যালকোহল তৈরি হবে। অ্যালকোহলকে যদি আমরা কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করাই তাহলে কী হবে, আমাদের কার্বোহাইড্রেট জাতীয় তৈরি হবে। কিন্তু এই বিক্রিয়ার একটা বিপরীত রিভার্স একটা বিক্রিয়া আছে, যদি এটাকে আমরা কি করি, যদি কার্বোহাইড্রেটকে, সো এটা আমরা আলোচনা করব পরবর্তী লেকচারে, আমরা আলোচনা করব যেহেতু ক্লাসটা অনেকটা লং হয়ে যাইতেছে। সো বন্ধুরা, সো হোপফুলি আমরা এটুকু বুঝতে পেরেছি। যদি বুঝে থাকি, এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই তো সাবস্ক্রাইব করবা এবং আমাদের সাথে থাকবা। সো এটাই তোমাদের ছিল আমাদের কাছে এই ক্লাসটা।
সো যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা বেশি বেশি অ্যাপ্রিসিয়েট করবো। সো আমাদের পরিশেষে আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে তোমরা অবশ্যই ক্লাসটা শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সো সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।